আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বাংলাদেশের বর্তমান শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে এবং একাদশে আছে এমন দুজন প্লেয়ারকে নিয়ে। একজন খুব সৌভাগ্যবান, আর একজনকে বলবো খুব হতভাগা একজন প্লেয়ার। তারা হলেন এনামুল হক বিজয় এবং নাঈম হাসান। সর্বপ্রথমে সৌভাগ্যবান প্লেয়ারকে নিয়েই কথা বলি। সৌভাগ্যবান প্লেয়ারটা হলো নাঈম হাসান। আমি কী জন্য তাকে সৌভাগ্যবান বললাম সেটা হলো মেহেদী হাসান মিরাজ যেহেতু ইনজুরিতে পড়েছে বা জ্বর, যে কারণে সে এই টেস্ট খেলতে পারতেছে না। এবং মিরাজ যদি সুস্থ থাকতো 100% শিওর যে এই টেস্টে নাঈম কখনোই চান্স পেত না। এবং নাঈমের এটাই ওভারসিজ বা অ্যাওয়ে কোনো ফার্স্ট ম্যাচ, এবং ফার্স্ট ম্যাচেই সে 5 উইকেট নিয়েছে। শ্রীলঙ্কার এই স্পিন ট্র্যাক বলেন এবং যে পরিমাণ ব্যাটিং পিচ যারা বানিয়েছে এর ভিতরে খুবই সুন্দর বল করেছে। এবং যেহেতু নাঈমের হাইট একটু বেশি এবং হাইটের কারণে সে অ্যাডভান্টেজটা পাচ্ছে, একটু বাউন্স পাচ্ছে, সেজন্য তার সুযোগটাকে সে 100% কাজে লাগাচ্ছে। এবং বিজয়কে হতভাগা বলবে এই জন্য, বিজয় ঘরোয়া লিগে বেশ ভালো পারফর্ম করতেছে, কয়েক বছর যাবৎ সে টপ রান স্কোরারের ভিতরে আছে। বাট সে যখন জাতীয় দলে আসতেছে, জাতীয় দলে আসার পরে সে তার যে একটা ভালো খেলার যে স্পৃহা বা ভালো খেলতে হবে সেই ধরনের কোনো স্পৃহা তার ভিতরে মানে হয়তো সে থাকে, বাট সে করতে পারতেছে না। কারণ আজকে সেকেন্ড ইনিংসে সে যে আউটটা হলো, তার মানে কোনো রকম ফুটওয়ার্কই ছিল না, বলটা কোনো টান ছিল না। বাট সে যেভাবে এই বলটা নেগোসিয়েশন করছে, মানে এই বলটা ওইরকম খেলতেছে, মানে কোনো মুভমেন্টই ছিল না তার। সেটা দেখে খুব মানে তার আউটটা এত অড লাগছে দেখে, মানে খুবই বাজে একটা আউট হয়েছে। আপনি নাঈম হাসানের টেস্ট ক্যারিয়ার যদি দেখেন, সে 2018 সালে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশে প্রথম সে ম্যাচ খেলে। এবং তারপর সে এখন পর্যন্ত প্রায় 7 বছর চলতেছে। 7 বছরে সে বাংলাদেশের সাথে স্কোয়াডে আসা যাওয়া এবং সাথে অনেক ট্যুর করেছে। বাট সে টেস্ট খেলেছে মাত্র 12টা। চিন্তা করছেন যে এত বছরে সে মাত্র 12টা টেস্ট খেলে 22 ইনিংসে সে 39 উইকেট পেয়েছে। এবং সে 39 উইকেটে তার 3বার ফাইফার আছে, খুবই সুন্দর। এবং ফার্স্ট ক্লাসে সে 65 ম্যাচে 111 ইনিংসে সে 263 উইকেট পেয়েছে। তার সর্বোচ্চ 47 রান দিয়ে 8 উইকেট এবং তার 17বার ফাইফার এবং 10 উইকেট 3বার। বাংলাদেশ দলে ততটাই সে ভালো করছে, যেহেতু মেহেদী হাসান মিরাজের অ্যাডভান্টেজ ছিল সে একজন ব্যাটিং অলরাউন্ডারই বলা যায়। সে খুব ভালো ব্যাট করে এবং অনেক দিন যাবৎ সে জাতীয় দলে ভালো খেলতেছে। মেহেদী হাসান থাকার কারণেই সে আর দলে চান্স পাচ্ছে না। যেমন একটা টাইমে সাকিবের কারণে তাইজুল নিয়মিত একাদশে চান্স পেত না। দেশের বাইরে যখন খেলতে যেত তখন স্পিনার যখন 2টা লাগতো, তখন দেখা গেছে মিরাজ এবং সাকিব খেলতেছে, বা একটা সময় ছিল রাজ্জাক খেলতো। তাই তখন আর এক্সট্রা স্পিনার যখন দরকার হতো না, তখন তাইজুল খেলতে পারতো না। মিরাজের কারণে নাঈম হাসানও একটু পিছিয়ে আছে। বাট সে ব্যক্তিগত পারফরমেন্স হিসেবে সে যখনই খেলেছে তখনই ভালো খেলছে। এখন আমরা আসি বিজয়ের ব্যাপারে। বিজয় সে 2012 সাল থেকে বাংলাদেশে তার ডেবিউ হয়। বাট সে ওয়ানডে যতটা খেলেছে তার থেকে সে টেস্ট একটু কমই খেলেছে। টেস্ট খেলেছে মাত্র 6টা, এবং 6 টেস্টে তার হাইয়েস্ট রান 39, সর্বমোট রান তার 139, তার গড় 12 সামথিং, যা একটা মানে ওপেনারের জন্য খুবই মানে বাজে, এবং মানে এটা আসলে বলার মতো না। কিন্তু বাট সে আপনি যদি তার ঘরোয়া পারফরমেন্স দেখেন, সে ঘরোয়া 129 টেস্টে 224 ম্যাচে আপনার ব্যাটিং করে সে রান করেছে 9043টি, তার সর্বোচ্চ 216, অ্যাভারেজ তার 43-এর বেশি, ভালো তার রান। বাট সে যখনই জাতীয় দলে আসে তার ব্যাট কথা বলে না, না জাতীয় দলে বলারদের নেগোসিয়েশন করে, ভালো বলারদের ফেস করে, এখন নার্ভাস থাকে। এরকম ক্লাসফুল বোলিং বাংলাদেশ ঘর লিগে পায় না এমনটা কি না। আশা করি যদি সে দ্বিতীয় টেস্টে চান্স পায়, অবাক হওয়ার কিছু নেই, যেহেতু একজন ওপেনার নেই বলেই চলে। কোনো যদি শান্ত ওপেন না করে তাহলে আর কোনো ওপেনার এই স্কোয়াডে নেই
তাহলে হয়তোবা তাকে ওপেন করা লাগতে পারে। তা সেক্ষেত্রে যদি সেই ইনিংস সেই টেস্টে যদি একটা ইনিংস ভালো খেলে হয়তোবা সে পরবর্তীতে কন্টিনিউ করতে পারবে, অথবা এটাই হয়তোবা তার লাস্ট ট্যুর হতে পারে বাংলাদেশ টিমের জন্য। আবার যদি কখনো চান্স পায় সেটা পরের কথা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।